তো নবীজি সবাই খাওয়া দাওয়া করে দিয়েছে। স্যার এ কি ব্যাপারে আসছিলেন? কাউ কথা তো বেশি কিছু না, তুমি তো দেশটার ভিতরে একটা ফ্যাস লাগাইতে আসো। এখন চিন্তা করলাম এটা ফ্যাস ছড়ান দরকার। তুমি যে এক আল্লাহর কথা কইয়ে কইয়ে যা একটা কারবার শুরু করছো, আমরা চিন্তা করছি তোমার আমরা তিনটা জিনিস দেব। কয়টা? কয়টা? আপনি কইতেন না কয়টা? কয়টা? তোমার তিনটা জিনিস দেব, শর্ত হইল এই তিনটা জিনিস তুমি নিয়ে যাবে, কিন্তু এক আল্লাহর কথা আর বলা যাবে না। আপনারা কি রাজি? এখনো যে তিনটা জিনিস কয় নাই। নবীজি কয় চাচা এই আল্লাহ সারাম না ধরাম এটা পরে, কি কি জিনিস দিবেন এটি আগে কন। এবার আবু জেহেল আবুল আহাব ডাক দিয়া কয় শোনো, চিন্তা করে দেখলাম টাকার অভাবে তুমি দেশটার ভিতরে ফ্যাস লাগাইতে আসো। যত টাকা মন চায় তুমি টাকা নেবা, বস্তা ভরে ভরে কাবা ঘরের সামনে টাকা রেখে দেব, যত মন চায় টাকা নেবা। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। যত টাকা মন চায় টাকা নেবা, কিন্তু এক আল্লাহর কথা আর বলতে পারবা না। নবীজি কয় শুনলাম আরো দুইটা বলেন। কয় দুই নাম্বারে ষোড়শী সুন্দরী কুমারী যুবতী কন্যা দেব। তুমি তো জুয়ান বয়সে 41 বছরের মহিলারে বিয়া করছো, এর আগে আরো দুইবার বিয়ে হয়েছে। তুমি গিয়া সেটা কত জুয়ান মাইয়া বিয়া বোয়ার লাগিয়া তোমার লাগিয়া পাগল, কত বেড়াইতে তার মাইয়া বিয়া দিত চায়। তুমি গিয়া এক মহিলা বিয়া করছো, যেই মহিলার আগে আরো দুইটা বিয়ে হয়েছে। এই জন্য আমরা চিন্তা করছি তোমার সুন্দরী ষোড়শী কুমারী যুবতী কন্যা দেব। যতজন মন চায় বিয়ে করবা, মোহরানার টাকা আমরা দেব, বেনারসি কাথান আমরা দেব, মেকআপ বক্স আমরা দেব, রোনাবাতেশ আমরা দেব। কোনো টাকা তোমার খরচ করা লাগবে না, তুমি শুধু বিয়ে করবা। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। গেল কয়টা? মোট কয়টা না দিব? রইল কয়টা? 3 নম্বরে নেতা হইতে চাও, আমরা তোমার একচ্ছত্র নেতা বানাই দেব। নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না। তুমি নেতা হইতে চাও, তুমি গণমিছিল করা লাগবে না, মানুষকে বিস্কিট খাওয়ানো লাগবে না, আগের রাইতে বুট কিনন লাগতো না, বাক্স লইয়া দৌড় দেওয়ান লাগতো না। তুমি যত চাও যেমনে চাও তোমারে আমরা নেতা বানাই দেব। তোমার সাথে আমরা কেউ প্রতিদ্বন্দ্বী হব না, তুমি আমাদের নেতা হয়ে যাবা। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। আচ্ছা এবার আইন, হ্যাঁ নাউজুবিল্লাহ তো কইছেন জুড়ে জুড়ে। এবার কনছেন এই তিনটা জিনিস আমাদের কাউকে যদি অফার করত, যে যত টাকা লাগে টাকা নিবা, এক আল্লাহর কথা সাইডে দিবা, তুমি কইবা না। আপনি কইবেন যে সাইডে আল্লাহ তো সারামি, কিন্তু এটা কেউ কিছু কোয়ার দরকার নেই, এটা গোপন বাক্য। হ্যাঁ টেহা লইয়া যাবে 5 টাকা বেড়া আমরা চরিত্র কই গিয়ে আটকাইছে। এটা কাঁচা 5 টাকার পয়সা মসজিদের সামনে পইরা রয়েছে। এবার এইমাত্র নামাজ পড়া বাড়িছে, বাড়িয়ে দেখে কাঁচা 5 টাকা পয়সাটা পইরা রয়েছে। এবার ভাড়া দিয়া ধইরা মনে হয় কিচ্ছু বুঝা না। আরেকবার এক লন্না বাজ্যে বিন্দু কেনা দেরি হইব। আরেকবার মুসাফা করতে হলে এত টান দিছে, তুমি টান দাও, ফাউল হয়ে গেছে কেন? ফাউল তলেছে কি তাই আর কয় না আর কি ফাউল হয়ে গেছে। এটা ফার্স্টে আর লাগিয়া তুই ফাউল আরস না, জাতা দিয়া ধরে রাখছ। অথচ মুসলমান শুনছ কারে কয়? খুব খেয়াল করে শুনেন। এক বেড়ায় জমিন বেচছে, আরেক বেড়ায় জমিন কিনছে। যে বেড়ায় জমিন বেচছে মুসলমান, এ বেড়ায় তো বেচ্চাটে হলো ভাই তাই বই রইছে। যে বেড়ায় কিনছে এ বেড়ায় জমিনের ভিতরে ফুকুর কাটছে। ফুকুর কাটতে গিয়া টেহার কলস পাইছে। কি পাইছে? টাকার কলস পাইয়া দৌড়াইয়া গেছে জমিওয়ালার ভাই। ইয়া কয় ভাই আপনি বোধহয় কোন সময় টেহার কলস রাখছিলেন? আমি তো জমি না কিনছি, আমি তো টাকার কলস কিনি নাই। নেন আপনার টেহার কলস নেন, জমিন আমি পাইছি। না 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 না, তুমি টাকার কলস আমার অনুগৃতা। আমি জমিন যে বেচছি, জমিনও যা আছিল সবে বেচছি। এই টাকার কলস তোমার, এটা আমার না। হেবাড়ায় কয় তোমার, এবারায় কয় সুবহানাল্লাহ কয় না তো। আর আমরা হইলে মেলের কাম লাগলো,
উপজেলা চেয়ারম্যান এটা তো ফইলে বিচার নাই। ওইটা বেশি টিহার মামলা, এটা আপনি পারতেন না। উপজেলা চেয়ারম্যানের খবর দেন, পুলিশ বেটা ইয়া এটা এই মামলা কই পর্যন্ত গেল যে আমি টিহার কলস রাখছি, আমি বেচছি দেখে বেচছি, আমার মনও নাই, তুমি গেলে টিহার কলস হয়ে যাবে গা। হ্যাঁ তো আমি কি কিনছি টিহার কলস বাদ দিয়া লাইক গেলে ফিরে বেড়ি লাগা কুবা বিষয় কুবা শামসু, ঠিক কিনা কও? কি মুসলমান দেখছেন? মুসলমান কারে কয় দেখছেন? কিনুন না বেড়া